আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 1 থেকে 3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে। এই অ্যাক্টিভিটিতে আমরা জানব ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখানে আমাদেরকে স্ট্রেসড ওয়ার্ড সম্পর্কে একটি নোট দেওয়া রয়েছে। এই নোটটি পড়ে আমরা বুঝবো যে স্ট্রেসড ওয়ার্ড বলতে আসলে ঠিক কী বোঝায়। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা স্ট্রেসড সিলেবেল সম্পর্কে জেনেছিলাম, যেটা আমরা জেনেছিলাম 3.1 এই অ্যাক্টিভিটিতে। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে স্ট্রেসড সিলেবেল সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছিল, যেটি আমি তোমাদেরকে খুবই ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো স্ট্রেসড ওয়ার্ড যেটি আমরা 3.2 এ জানবো, এটি জানার পূর্বে অবশ্যই আমাদেরকে স্ট্রেসড সিলেবেল সম্পর্কে জানতে হবে, যেটা আমরা 3.1 এ জেনেছিলাম। তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখোনি, অবশ্যই আমাদের কোর্স টিকা চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নিতে পারো। এতে করে স্ট্রেসড ওয়ার্ডের এখানে এই যে অ্যাক্টিভিটি আমরা আলোচনা করব, এটি তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। শিক্ষার্থীরা, তো স্ট্রেসড ওয়ার্ডে এখানে ঠিক কি বলা হয়েছে, প্রথমে আমরা এখান থেকে ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা জানার চেষ্টা করি। বলা হয়েছে, when we speak we often say some words in a sentence a little louder or with more emphasis। দেখো শিক্ষার্থীরা, এখানে বইয়ে কিছুটা ঝাপসা রয়েছে। আমি তোমাদের জন্য এই নোটটা ক্লিয়ারভাবে লিখে রেখেছি আলাদা একটি কাগজে। তো চলো সেটি আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ক্লাস 5-এর ইউনিট 1-এর নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। আমরা আলোচনা করছিলাম 3.2, যেখানে আমরা তো দেখো প্রথম যে বাক্যটি আমরা একটু আগে পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে হোয়েন উই স্পিক, যখন আমরা কথা বলি, উই অফেন সে সাম ওয়ার্ডস ইন এ সেন্টেন্স এ লিটল লাউডার অর উইথ মোর এমফাসাইসিস। দেখো বলা হয়েছে, যখন আমরা কথা বলি উই অফেন সে সাম ওয়ার্ডস, আমরা অনেক সময় এমন কিছু শব্দ আমরা বলি বাক্যের মধ্যে, যেই শব্দগুলো আমরা বলি এ লিটল লাউডার। লাউডার মানে হচ্ছে কি জোরে, আমরা কিছুটা জোরে সেই শব্দগুলো বলি। অর উইথ মোর এমফাসাইসিস, অথবা আমরা সেই শব্দগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে, এমফাসাইজ মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, তো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে আমরা সেই শব্দগুলোকে উচ্চারণ করি। শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, যখন আমরা কথা বলি তখন আমরা কথার মধ্যে যেই সকল ওয়ার্ডগুলো বা যে সকল শব্দগুলো উচ্চারণ করি, প্রতিটি শব্দ কিন্তু আমরা সমানভাবে উচ্চারণ করি না। কোনো কোনো শব্দ আমরা একটু আস্তে উচ্চারণ করি, কোনো কোনো শব্দ আমরা একটু জোরে উচ্চারণ করি, আবার কোনো কোনো শব্দ আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করি, যাতে করে ওই বাক্যের মধ্যে ঠিক কোন জায়গায় আমার শ্রোতাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে সেটি যেন স্পষ্টভাবে বোঝা যায়। তো এখানে মূলত সেটি বোঝানো হয়েছে। তো এটাকেই মূলত বলা হয়েছে দিস আর স্ট্রেসড ওয়ার্ড, এগুলোকেই মূলত স্ট্রেসড ওয়ার্ড বলা হয়। তাহলে তুমি বুঝতে পারলে যে স্ট্রেসড ওয়ার্ড কোনগুলো। আমরা কথা বলার সময় আমাদের কথায় যে বাক্যগুলো আমরা বলি, সেই বাক্যে যেই সকল শব্দগুলো আমরা একটু জোরে উচ্চারণ করি বা যেই সকল শব্দগুলো উচ্চারণের সময় আমরা একটু বেশি গুরুত্ব দেই, সেই শব্দগুলোকেই মূলত স্ট্রেসড ওয়ার্ড বলা হয়। They help us understand the part of the sentences emphasized। দেখো এখানে বলা হয়েছে they help us understand। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। তারা আমাদেরকে বুঝতে সাহায্য করে। কারা? এই যে স্ট্রেসড ওয়ার্ডগুলো, এগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমফাসাইজড, মানে একটি সেন্টেন্সের বা একটি বাক্যের ঠিক কোন জায়গায় বেশি জোর দেওয়া হয়েছে বা কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ওই অংশটা আমাদের বুঝতে সাহায্য করে। নাও রিড দিস সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি। এখন গল্প থেকে এই সেন্টেন্সগুলো পড়ো। দ্য স্ট্রেসড ওয়ার্ডস আর মার্কড ইন বোল্ড। এখানে স্ট্রেসড ওয়ার্ডগুলোকে বোল্ড করে দেওয়া হয়েছে বা মোটা করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, এখানে তোমরা 5টি সেন্টেন্স পেয়ে যাচ্ছ। এই সেন্টেন্সগুলো তোমাদের মূল বইয়ে যে গল্পটি ছিল বা যে ডায়লগটি ছিল, আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম। রূপা, তারপরে হচ্ছে রিনা এবং উমরের মধ্যে যে ডায়লগটি হয়েছিল বা যে কথাবার্তাগুলো হয়েছিল, সেই ডায়লগ থেকে এখানে কিছু সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে। দেখো এই সেন্টেন্সের মধ্যে বেশ কিছু জায়গায়
আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো বোল্ড বা মোটা করে দেওয়া রয়েছে। যেমন এই সেন্টেন্সে বলা হয়েছে মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। এখানে দেখো জাস্ট শব্দটা রয়েছে কি মোটাভাবে দেওয়া রয়েছে। এই সেন্টেন্সে আবার দেখো লেখা রয়েছে আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি স্টোরি বুকস বা গল্পের বই পড়তে পছন্দ করি। এখানে স্টোরি বুকস যেই শব্দটা রয়েছে এটা আবার মোটা করে দেওয়া রয়েছে। তো মোটা করে যেই শব্দগুলো রয়েছে এগুলো মূলত স্ট্রেসড ওয়ার্ড, যেগুলো দিয়ে ওই বাক্যের ওই অংশে যে জোর দেওয়া হয়েছে সেটি বোঝানো হয়েছে। তো আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করি আসলে এখানে স্ট্রেসড ওয়ার্ডগুলো কেন ব্যবহার করা হয়েছে, তার উদ্দেশ্যটা আসলে ঠিক কি। প্রথম বাক্যে বলা হয়েছে মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। আমার পরিবার কেবলমাত্র এই এলাকায় এসেছে, এটি মূলত এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে জাস্ট শব্দটা কেন এখানে এমফাসাইজ করা হয়েছে বা এটিকে কেন স্ট্রেসড ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়েছে? কারণ দেখো টেলস টাইম অফ সামথিং হ্যাপেন্ড, মানে এখানে এই জাস্ট শব্দটা দিয়ে মূলত কোনো একটা ঘটনা কখন ঘটেছে সেটিকে বোঝানো হয়েছে। তারা যে এই এলাকায় এসেছে কখন এসেছে, তারা কি 2 বছর আগে এসেছে, তারা কি 1 বছর আগে এসেছে, নাকি কেবল এসেছে? তারা যে কেবল মানে খুবই অল্প সময়ের মধ্যে এসেছে এই জিনিসটা বোঝানোর জন্য এখানে জাস্ট শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এখানে এই জাস্ট শব্দটা হচ্ছে তাই স্ট্রেসড ওয়ার্ড। এরপর দেখো 2 নম্বর যে বাক্যটা সেখানে বলা হয়েছে আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি স্টোরি বুকস বা গল্পের বই পড়তে পছন্দ করি। তাহলে এখানে স্টোরি বুকস এই শব্দটা কেন স্ট্রেসড ওয়ার্ড? এজন্য টেলস হোয়াট কাইন্ড অফ বুকস, মানে কি ধরনের বই সে পড়তে পছন্দ করে এটি বোঝানোর জন্য এই স্ট্রেসড ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এরপর দেখো বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। তাহলে এখানে যেহেতু কাইন্ড শব্দটা হচ্ছে আমাদের স্ট্রেসড ওয়ার্ড, তাহলে এটাকে আমাদেরকে একটু জোরে বা অ্যালাউড উচ্চারণ করতে হবে। তাহলে সেন্টেন্সটা আমরা এভাবে পড়ব হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। দেখো আমি কিন্তু কাইন্ড শব্দটা একটু জোরে উচ্চারণ করেছি বা একটু বেশি এখানে জোর দিয়েছি। তো এই জোর দেওয়ার কারণটা হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করেছি তার যে পছন্দ সেটি সম্পর্কে। এখানে বলা হয়েছে আস্ক অ্যাবাউট ইউর চয়েস, অর্থাৎ তোমার পছন্দ কি সেটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো সেটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে মূলত কাইন্ড এই শব্দটি দিয়ে। এরপর বলা হয়েছে আই ফাইন্ড সায়েন্স ফিকশনস ভেরি ইন্টারেস্টিং। আমি সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে বেশি আকর্ষণীয়তা বোধ করি। তো এখানে দেখো সায়েন্স ফিকশন সে যে পছন্দ করে এজন্য মূলত সায়েন্স ফিকশনকে এখানে বোল্ড করে দেওয়া হয়েছে, এটি হচ্ছে এখানকার স্ট্রেস ওয়ার্ড। তো কেন দেখো এখানে বলা হয়েছে টেল ফেভারিট কাইন্ড অফ বুক, অর্থাৎ তার পছন্দের বই কোনটি সেটি বোঝানোর জন্যই মূলত এখানে এই স্ট্রেসড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এরপর বলা হয়েছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে। তাহলে এখানে টুমরো হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড এবং এটি মূলত আস্ক অ্যাবাউট হোয়েন, মানে কখন তুমি আসবে এটি জানতে চেয়ে প্রশ্নটি করা হয়েছে। তো যেহেতু তুমি কখন আসবে কোন সময়ে আসবে সেটি জানতে চাওয়া হয়েছে, এজন্য টুমরো এই ওয়ার্ডটিকে এখানে বোল্ড করে দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে এখানকার স্ট্রেস ওয়ার্ড। তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে স্ট্রেসড ওয়ার্ড আসলে ঠিক কি, এটি কেন ব্যবহার করা হয়। তো আজকের এই ক্লাসে আমি 3.2 নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে 3.2.1 এই অ্যাক্টিভিটি এটি নিয়ে আলোচনা করব এবং এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের কিন্তু এই পুরো লিসনটি আমাদের কিন্তু এই ইউনিটটি শেষ হয়ে যাবে। তাই আমি আশা করব এই ক্লাসটিও তোমরা খুব মনোযোগ সহকারে এর পরবর্তী ক্লাসে দেখবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।